খবর শুনছেন সত্যি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের সারাদিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ ও তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান সংবাদ শিরোনাম। বনগাঁর 6 কাউন্সিলরের বাড়িতে গুলি বোমাবাজি, পুরো চেয়ারম্যান নিয়ে জটিলতার জের। আপাতত স্থগিত রাখা হোক এসআইআর, জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি মমতার। 26-এর আগে তৃণমূলের সংখ্যালঘু ভোটে বড়সড় ফাটল, তহা সিদ্দিকী বিদ্রোহ ঘোষণা করতেই বিস্ফোরক সুকান্ত। অত্যাধিক কাজের চাপের অভিযোগ, সেরিব্রাল অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি বিএলও। সবুজে ঘেরা হেরিটেজ সম্পত্তি ভস্মীভূত, 1000 বছরের প্রাচীন মন্দিরও ছিল পাশে, পর্যটকের জ্বালানো মোমবাতি ধূপই দায়ী। ওটিপি চাইছেন ডিএমরা, কমিশনের আইন ভেঙে বিএলওদের ওপরে চাপ। তৃণমূল বিএলএদের উপর বিজেপির হামলা, দোষীদের শাস্তির দাবি কুণালের। 6 দিন পর 10 বছর পূর্ণ হবে ষষ্ঠ পে কমিশনের, রাজ্য সরকারি কর্মীদের 7ম বেতন কমিশন কবে? এসআইআর আতঙ্ক, ভারত ছেড়ে বাংলাদেশে ফিরতে সীমান্তে ভিড় অবৈধ বাংলাদেশিদের, লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীও লাইনে। বাংলার সংস্কৃতি নিয়ে 15 মিনিট বলুন তো, মালারায় বিজেপি কাউন্সিলরকে এমন বলতেই বিতর্ক নয় যেন অ্যাকশন দৃশ্য। তেলেগু নিউজ চ্যানেলে টেবিলে ধাক্কা, চেয়ার ছেড়ে উঠে ধাক্কাধাক্কি, ভাইরাল ভিডিও। বেঁচে থেকেও সরকারি খাতায় গত মৃত শাবানাকে জীবিত করতে নির্দেশ হাইকোর্টের, এসআইআর আবহে বড় জালিয়াতির পর্দা ফাঁস। এসআইআর হিয়ারিং এ ডাক পড়তে পারে আপনার, কাদের ডাকা হতে পারে, কোন কোন নথি লাগবে। বাংলায় প্রতিদিন সার্কাস চলছে, রাজ্যপাল সংঘাত ও কাদা ছড়াছড়ি নিয়ে তীব্র কটাক্ষ অধীর সেলিমের। ওদের জেনেই দুর্নীতি আছে, কাদের উদ্দেশ্যে এমন মন্তব্য সৌমিত্র, জানলে চমকে যাবেন। সব সন্তানকে সমানভাবে পৈতৃক সম্পত্তির ভাগ দেওয়া কি বাধ্যতামূলক? উত্তরাধিকার আইনের এই নিয়ম জানেন? পূর্ব বর্ধমানের একটি গ্রামে অন্য ছবি, 2002 সালের তালিকায় নাম নেই অর্ধেকেরও বেশি ভোটারের, তবু কেন নেই ভয়? প্লেয়ার নীতিশ, 10মবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার, তার মন্ত্রিসভায় কারা? শতাব্দীর সামনে তৃণমূল কর্মীদের মারপিট, চলল কিল চর ঘুষি। দিদি প্রথম বুঝেছিলেন অনুপ্রবেশের বিপদ, অধীরের মন্তব্যে তোলপাড়। হিজাব কই, মাথা ঢোকেননি কেন? কাশ্মীরের হাসপাতালে মহিলা রোগীদের প্রশ্ন করতেন দিল্লি বিস্ফোরণের ঘাতক উমার। মালা বদলের সময় সামনে এসে দাঁড়ান প্রথম স্ত্রী, গোপনে বিয়ে করার আগে চরম সর্বনাশ যুবকের, ভিডিও ভাইরাল। আমার জন্ম বাংলাদেশে, এখানে ছোটবেলায় চলে এসেছি, এসআইআর আবহে কেন বিপাকে বেহালার বাসিন্দা? বাংলাদেশিদের পুশব্যাকের খবর দেখাতেই আক্রান্ত TV9 বাংলা, বুম কেড়ে নেওয়ারও চেষ্টা। এবার শীত নয়, এক অন্য পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। এসআইআর এর মিটিংয়ে ধুমধুমার কাণ্ড, সংসদের সামনেই অঞ্চল সভাপতিকে ঘিরে বিক্ষোভ, শতাব্দী রায়ের গাড়ির সামনে শুয়ে পড়লেন মহিলারা। ভিডিওর গাড়িতে আগুন, পোড়ানো হয়েছে দোকানবাড়ি, দুষ্কৃতী তাণ্ডবে তপ্ত পাথর প্রতিমা। ঘুম থেকে দেরিতে উঠেছিস কেন? প্রশ্ন করায় বাবাকে লাঠি ছুঁড়ে মারল ছেলে, মৃত্যু কালিয়াগঞ্জের পৌরের। 2 মাসের মাথায় জেনজি আন্দোলনে ফের উত্তাল নেপাল, জারি কারফিউ। গোপাল ভার্সেস বিশ্বজিৎ, গোপালের বিরুদ্ধে অনাস্থায় না, আক্রান্ত দলেরই 6 কাউন্সিলর। 1400 কোটিরও বেশি সম্পত্তি, কংগ্রেসকে বড় ধাক্কা দেবেন দেশের সবথেকে ধনী বিধায়ক। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর, রাজ্যপালের কি মন্তব্য দিলীপ ঘোষের? মানব রক্তে রাজনৈতিক হোলি, মন্তব্যেই বিপদ, বোসের বিরুদ্ধে ন্যায় সংহিতায় মামলা ঠুকলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অসম্ভব কাজের চাপে সেরিব্রাল অ্যাটাক, অন্য করে সেই বিএলওকে অব্যাহতি দিল কমিশন। নেপালে ফের বিক্ষোভের আগুন, অলির দলের সঙ্গে সংঘর্ষে জেনজিদের জারি কারফিউ। বাড়ছে বিপদ, ভারতে বায়োলজিক্যাল হামলা হলে কোথায় সুরক্ষিত থাকবেন? যা লাগে দেব, এবার ভারতের হাতে 5ম প্রজন্মের Su-57 যুদ্ধ বিমান দিতে চায় রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বনগাঁ কাউন্সিলরদের বাড়িতে হামলার বিস্তারিত।
বনগাঁর ৬ জন কাউন্সিলরের বাড়িতে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা গুলি ও বোমা ছোড়ে। এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরসভার চেয়ারম্যান নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই চলছে। সেই দ্বন্দ্বের জেরে এই হামলা বলে স্থানীয়দের অভিযোগ। পুলিশ এসে একাধিক খোলা কার্তুজ, বোমার খোল ও ক্ষতিগ্রস্ত অংশ উদ্ধার করে। কাউন্সিলররা জানিয়েছেন বারবার হুমকি দেওয়া হচ্ছিল। ঘটনার পর পরিবার নিয়ে সকলেই আতঙ্কে রয়েছেন। তদন্ত শুরু করেছে সিআইডি। মমতার এসআইআর স্থগিত রাখার চিঠির বিস্তারিত। রাজ্যে এসআইআর কার্যকর হলে প্রশাসনিক জটিলতা বাড়বে। এই যুক্তি দেখিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠান। তিনি জানান, বর্তমানে বিএলওদের অতিরিক্ত কাজের চাপ রয়েছে। তার ওপর নতুন নিয়ম কার্যকর হলে ভোট প্রস্তুতিতে বিশৃঙ্খলা তৈরি হবে। রাজ্যের বিভিন্ন জেলা প্রশাসকও সমস্যার কথা লিখিতভাবে জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রের চাপের বিরুদ্ধে রাজ্য আইনগতভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তহা সিদ্দিকের বিদ্রোহ ও সংখ্যালঘু ভোটে ভাঙনের বিস্তারিত। তহা সিদ্দিকীর প্রকাশ্যে তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতেই সংখ্যালঘু ভোট ব্যাংকে বড় চির ধরার আশঙ্কা তৈরি হয়েছে। তার অভিযোগ, সংখ্যালঘুদের প্রতি সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। বিরোধী দল বিজেপির সুকান্ত মজুমদার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তৃণমূলের অব্যবস্থাপনাই এর কারণ। রাজ্যের রাজনীতিতে তহার প্রভাব যথেষ্ট, ফলে তৃণমূল শিবিরে অস্বস্তি বেড়েছে। আগামী নির্বাচনে সংখ্যালঘু ভোট কিভাবে ভাগ হবে তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। অতিরিক্ত কাজের চাপে হুগলির বিএলও অসুস্থ হওয়ার বিস্তারিত। হুগলির এক মহিলা বিএলও দীর্ঘদিন ধরে অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন। ভোটের কাজ, বাড়ি বাড়ি সমীক্ষা, রিপোর্ট আপলোড সব মিলিয়ে শারীরিক অবসাদ চরমে পৌঁছায়। হঠাৎই তার সেরিব্রাল অ্যাটাক হয় এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার অভিযোগ করেছে, উপর মহলের লাগাতার চাপের কারণেই তার এই অবস্থা। জেলা প্রশাসন ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। ব্লকের অন্যান্য বিএলওরাও একই সমস্যার কথা জানিয়েছেন। 1000 বছরের পুরনো ইয়ং কিং মন্দিরের আগুনের বিস্তারিত। পর্যটকদের অসতর্কতায় আগুন লেগে সবুজে ঘেরা ঐতিহাসিক হেরিটেজ এলাকাটি মুহূর্তে ভস্মীভূত হয়ে যায়। আশেপাশের কাঠ নির্মিত স্থাপত্য দ্রুত আগুন ধরে পুড়ে যায়। আগুনের উৎস হিসেবে চিহ্নিত হয়েছে পর্যটকদের জ্বালানো ধূপ ও মোমবাতি। কাছেই ছিল 1000 বছরেরও পুরনো মন্দির, যা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছেন, পর্যটকদের অবহেলায় এই বিপর্যয়ের মূল কারণ। ক্ষয়ক্ষতির সঠিক হিসাব করতে একটি বিশেষ দল কাজ শুরু করেছে। ডিএমদের ওটিপি যাওয়ার অভিযোগে বিজেপির চিঠির বিস্তারিত। বিজেপির অভিযোগ, বিভিন্ন জেলার ডিএমরা নাকি ভোট সংক্রান্ত অ্যাপ বা তথ্য আপলোডের সময় বিএলওদের কাছ থেকে বেআইনিভাবে ওটিপি চাইছেন। নিয়ম অনুযায়ী এটি সম্পূর্ণ অবৈধ এবং এতে ডেটা সুরক্ষা ভঙ্গ হচ্ছে বলে দাবি করেছে বিজেপি। সিইও দফতরে পাঠানো চিঠিতে বলা হয়েছে, এইভাবে চাপ প্রয়োগ করলে বিএলওরা আতঙ্কে কাজ করতে পারবে না। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে।